আজ বানাবো মহানায়ক উত্তম কুমারের পছন্দের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এর জন্য লাগছে ভেটকি মাছের কাঁটা, যেটার মধ্যে সামান্য একটু মাছও আছে, সর্ষের তেল, কুচিয়ে রাখা পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট, রোজকার যে মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি, হলুদ লঙ্কা জিরে ধনে এইসব, কাঁচা লঙ্কা কুচি স্লাইস করে কেটে রাখা, 1 থেকে 1.5খানা মিডিয়াম সাইজের টমেটো, নুন চিনি স্বাদ মতো, ধনে পাতা কুচি, ডুমো করে কেটে রাখা আলু এবং বেগুন। প্রথমে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দেবো। এবার তেল গরম হলে খুব ভালো করে মাছের কাঁটাগুলোকে এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নেব। যদি অনেকটা পরিমাণে মাছের কাঁটা থাকে তাহলে বেছে বেছে মাছটাকে ভেজে নিতে হবে। একবারে সব মাছ দিয়ে দেব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে আর খুব ভালো করে ভাজাও হবে না। তাই কিছুটা পরিমাণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। এবার মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব বেগুনগুলো, যেগুলোকে সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে প্রায় সেদ্ধ মতো করে নিয়ে তুলে নেব। শুধু ওপরে রং আসলে হবে না, বেগুনটা মোটামুটি ভালোই ভাজা হয়ে যাবে। সেজন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যে করে দিয়ে আমরা বেগুনটাকে ভেজে নেব। এবার ওই বেগুন ভাজার তেলেই, অর্থাৎ মাছ আর বেগুন ভেজেছি যে তেলের মধ্যে, সেই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা কিছু গরম মশলা, যার মধ্যে তেজপাতা থাকবে, লবঙ্গ দিয়ে দিচ্ছি, দারচিনি আর ছোট এলাচ, যেগুলোকে মুখগুলোকে একটুখানি ফাটিয়ে নিয়েছি। এলাচ ফাটিয়ে তেলের মধ্যে দিলে তেলের এসেন্সটা ভীষণ ভালো আসে আর রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো এটা একটা ছোট্ট টিপস। এই তেলগুলো যখন খুব ভালো করে এই মশলার এসেন্সটাকে নিয়ে নেবে, তার মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ওপর থেকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু যে সবসময় সেদ্ধ হয়ে যেতে হবে একবারে তা কিন্তু নয়, মোটামুটি একটা 40% মতো আলুটা যাতে হয়ে আসে সেরকম মতো করে আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রেখে দেওয়া পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আলুর সাথে ভেজে নেব। পেঁয়াজগুলো সামান্য একটু যাতে গোলাপি গোলাপি হয়ে যায়, একটু নেতিয়ে আসে যাতে, সেরকম মতো করে নেব। এবার যেহেতু জলের প্রয়োজন লাগছে, কারণ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, জল না দিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটোর মধ্যে জল রয়েইছে। টমেটোটা যখন গলে যাবে, রান্নার মধ্যে জলের আর কোনো দরকার হবে না বাইরে থেকে দেওয়ার। টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দিলে কি হবে, টমেটোর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা বেরিয়ে যাবে আর মশলাটাকে কষাতে সুবিধে হবে। তো এই পর্যায়ে নুন দিয়ে পেঁয়াজ আলু টমেটো আর সমস্ত মশলা, গরম মশলা যেগুলো রয়েছে সেগুলোকে তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মনে রাখবেন, যত মশলা কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। তাই খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন যে বেটে রেখেছিলাম সেই বাটা মশলা আর কুচিয়ে রাখা কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। ঝাল বুঝে দিতে হবে, যদি মনে হয় আপনারা ঝাল কম বেশি করতে পারেন। যদি বাচ্চা থাকে পরিবারে তাহলে ঝাল নাও দিতে পারেন, সেই অনুযায়ী আপনারা আপনাদেরটা বুঝে করবেন। সমস্ত কিছু হয়ে এলে এবার রোজকার যে মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেই মশলাগুলো দিয়ে দেবো, অর্থাৎ ধনে গুঁড়ো সামান্য, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর পরিমাণটা জিরে গুঁড়োর থেকে সামান্য পরিমাণে বেশি হবে। আপনাদের কাঁটা চচ্চড়ির পরিমাণ যদি বেশি হয় তাহলে মশলাগুলো সেই অনুযায়ী বুঝে দিতে হবে। ধনে গুঁড়োটা একটু বেশি দেবেন, জিরে গুঁড়োটা সামান্য একটু কম দিলেও চলবে, তবে খুব বেশি দেবেন না। 1 চামচ যদি ধনে গুঁড়ো হয় তাহলে 1/2 চামচ মতো কিন্তু জিরে গুঁড়ো দিতে হবে। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে কালারটা খুব ভালো আসে। সমস্ত কিছু সামান্য একটু মশলা ধোয়া জল দিয়েছি, সেই দিয়ে ভালো করে মশলাটা মেখে এসেছে, খুব ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে একটু টেস্ট করে দেখে নেব নুন চিনি কি কম আছে। সামান্য একটু চিনি গুঁড়ো আমি দিয়ে দিলাম, কারণ চিনির গুঁড়োটা দিলে খুব ভালো তাড়াতাড়ি মশলার সাথে মিশে যায় এবং তরকারিতে খেতেও খুব ভালো আসে, কোনো আনইভেন ভাব থাকে না। চিনি গলতে যেটুকু টাইম লাগে সেটাও চিনি গুঁড়োয় লাগে না, তাই চিনিটা এখানে গুঁড়ো করে আমি ব্যবহার করেছি। সমস্ত মশলা মিশিয়ে দেওয়ার পরে
আগে থেকে ভেজে রাখা যে ভেটকি মাছের কাঁটাগুলো ছিল সেই কাঁটাগুলোকে দিয়ে আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্সির মধ্যে যে মশলাগুলো বেটে নেওয়ার পরে গায়ে যে মশলাটা লেগেছিল মিক্সিং জারের, সেটা জলের মধ্যে দিয়ে সেই জলটাকেই রান্নার মধ্যে ব্যবহার করলাম। মাছের কাঁটাগুলো জল দিয়ে খুব ভালো করে পুরো মশলাটা, পুরো তরকারিটা ফুটে আসলে আগে থেকে যে বেগুন ভেজে রেখেছিলাম সেই বেগুনটা তরকারির মধ্যে যোগ করে দিলাম। বেগুন, মাছের কাঁটা, আলু সমস্ত কিছু খুব ভালো করে একদম তলা থেকে নাড়তে হবে। তার কারণ হচ্ছে নিচে যাতে লেগে না যায় এবং সমস্ত দিকে যাতে মশলাটা ইভেনলি স্প্রেড করে। এই পর্যায়ে গরম মশলা এবং ঘি দিতে পারেন। ঘি দিলে তরকারিটা একটু রিচ হয়ে যাবে, তবে মাসে যদি খুব রেয়ারলি এরকম রিচ খাবার খান তাহলে দিতেই পারেন। আমি এখানে দিলাম মিট মশলা আর ফ্রেশলি কেটে রাখা ধনে পাতা কুচি। এই সমস্ত কিছু উপকরণ দেওয়ার পরে পুরো জিনিসটাকে আবার খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে, যাতে ধনে পাতার ফ্রেগরেন্সটা কাঁটাগুলোর ভিতরে ঢুকে যায়। আলু এখানে একবারে সেদ্ধ হয়ে গেছে, বেগুন অলরেডি ভাজা ছিল আমাদের, তো এখানে আর কিছু সেদ্ধ করার নেই। খুব ভালো করে মিট মশলা আর ধনেপাতা কুচিটা মিশিয়ে দেওয়ার পর গ্যাস বন্ধ করে 2 মিনিট মতো ঢাকা দিয়ে একটা স্ট্যান্ডিং টাইম দেব, যাতে সমস্ত মশলার ফ্লেভারগুলো তাদের নিজস্ব স্বাদ তরকারির মধ্যে মিশিয়ে দেওয়ার সময় পায়। ব্যাস, আর কিছুই না, তৈরি হয়ে গেল আমাদের ভেটকির কাঁটা চচ্চড়ি। গরম ভাতে কী যে অসাধারণ খেতে লাগে, করে না খেলে বুঝতে পারবেন না। তাই একদিন অবশ্যই বাজারে গিয়ে ভেটকি মাছের থেকেও ভেটকি মাছের কাঁটা খুঁজুন এবং এই তরকারিটা করে দেখুন।